নমস্কার, আমি সৌভিক। আজকে কর্কট রাশি এবং কর্কট লগ্নে জাতক জাতিকাদের মে 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। এই কর্কট রাশির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার রাশির একাদশে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান। এই বৃহস্পতি একাদশে অবস্থানের ফলে আপনার প্রাপ্তির ক্ষেত্রে অনেক সাহায্য আপনি পাবেন। এছাড়া মেষ রাশিতে 13 তারিখ পর্যন্ত উচ্চস্থ রবি অবস্থান করবে। তাছাড়া আপনার চতুর্থ এবং একাদশ লট শুক্র মাসে 19 তারিখ পর্যন্ত রবির সাথে একসাথে থাকবে। শুক্র এবং রবির যোগ আপনার অর্থপ্রাপ্তি এবং গৃহসুখ বজায় রাখতে সাহায্য করবে। ঠিক তেমনি রবির সাথে বুধের সংযোগের ফলে বুধাদিত্য যোগ আপনার কর্মক্ষেত্রে উপযুক্ত বুদ্ধির মাধ্যমে কর্মক্ষেত্রে প্রসার বৃদ্ধি করতে সাহায্য করবে। আবার আপনার রাশির নবম ঘরে সারা মাস জুড়ে মঙ্গল এবং রাহুর অবস্থানের ফলে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট আপনার সামাজিক এবং পারিবারিক জীবনকে ব্যাহত করবে। আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সব কিছু ব্যাখ্যা করব। প্রথমে আপনার স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করব। দেখুন, আপনার স্বাস্থ্য বিষয় দেখতে গেলে প্রথমে আপনার মন, অর্থাৎ আপনার জন্মগত চন্দ্রের ওপর কোনো গ্রহের প্রভাব আছে কিনা সেটা দেখতে হবে। তারপর আপনার চতুর্থ ঘর বিচার্য, তারপর রবি অর্থাৎ আপনার আত্মার অবস্থান, তারপর আপনার ষষ্ঠ ঘরের অবস্থান, তার সাথে আপনার লগ্ন বা মঙ্গলের ভূমিকা বিচার্য। তাছাড়া আপনার ব্যক্তিগত জন্মছকে কোনো গ্রহ কি ট্রানজিটে বৃহস্পতি, রাহু এবং কেতুর সঙ্গে সংযোগে আছে কিনা সেটাও বিচার্য। বর্তমানে কর্কট রাশির ওপর কোনো গ্রহের অবস্থান নেই, শুধুমাত্র রাহুর সাথে আপনার জন্মগত চন্দ্রের পঞ্চম নবম সম্পর্ক তৈরি হচ্ছে। আবার এই মাসে মঙ্গল যেহেতু মীন রাশিতে অবস্থান করছে, তাই মঙ্গলের সাথেও আপনার চন্দ্রের কিন্তু সম্পর্ক তৈরি হচ্ছে। দেখুন, চন্দ্রের সাথে রাহুর সম্পর্কের ফলে আপনার মনের ভেতরে চঞ্চলতা বৃদ্ধি হতে পারে। আর মঙ্গলের সাথে চন্দ্রের সম্পর্কের ফলে যে কোনো ব্যাপার নিয়ে আপনি একটুতে মাথা গরম হতে পারেন, বা কোনো কিছু নিয়ে বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে, বা ভ্রমণ করতে গিয়ে চোটাঘাত লাগতে পারে। আবার এই সময় বাড়িতে কোনো অনুষ্ঠান মারফত একাধিক ব্যক্তিকে আপনারা নিমন্ত্রণ করেও খাওয়াতে পারেন। আবার এই সাথে জল খাওয়ার সময় বিশুদ্ধ জল কিন্তু আপনাকে পান করতে হবে। জল খাওয়ার সময় দেখে শুনে করবেন। আবার এই সময় কোনো রকম ধোকার খপ্পরে আপনি যাতে না পড়েন সেই বিষয়ে নজর রাখতে হবে। এছাড়া এই বিষয়গুলো আপনার মায়ের সাথেও ঘটতে পারে। তাছাড়া আপনার মায়ের স্বাস্থ্যের বিষয়ে যত্ন নিতে হবে। অর্থাৎ আলোচনায় বোঝা গেল চন্দ্রের ওপর ম্যালেফিক গ্রহের প্রভাব আছে। দেখুন, আপনার রাশির অষ্টমে কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে। শনি অষ্টমে থাকলে ঢাইয়া হিসেবে ধরা হয়, অর্থাৎ কর্কট রাশির ঢাইয়া চলছে। দেখুন, ঢাইয়া শুধু কর্কট রাশির ক্ষেত্রে প্রযোজ্য, কর্কট লগ্নের ক্ষেত্রে নয়। এই ঢাইয়ার প্রভাব সবচেয়ে বেশি মন মানসিকতার মধ্যে আসে। আর শনি যখন অষ্টমে যায় তখন আপনার ভালো মন্দ কর্মের ফল বিচার করে সে ফলাফল দেয়। তাই একটু হলে পরিস্থিতিটা ভয়াবহ, তবে সবার ক্ষেত্রে নয়। যারা আগের জন্মে বা এই জন্মে আগের কর্ম ঠিক করেছে তাদের ক্ষেত্রে কিছু ভয় পাওয়ার নেই। এবার আপনার চতুর্থ ঘরের দিকে নজর দিই। আপনার চতুর্থ ঘর দিয়ে কি বিচার করা হয়? মানসিক পরিস্থিতি। আর পঞ্চম ঘর দিয়ে মনের ভেতর কতটা আনন্দ আছে সেটা বিচার করা হয়। দেখুন, আপনার চতুর্থ ঘর হলো তুলা রাশি, তাই না? তুলা রাশিতে কোনো গ্রহের অবস্থান নেই, কিন্তু তুলা রাশির লর্ড শুক্রের অবস্থান খুব ভালো। শুক্র মাসের প্রথম দিন থেকে মেষ রাশিতে 19 তারিখ পর্যন্ত থাকবে এবং সপ্তম দৃষ্টি তুলা রাশিতে দেবে। এটা কিন্তু দারুণ ব্যাপার। মনের ভেতরে শান্তি বজায় থাকবে। আর আপনার পঞ্চম ঘরে ডাবল ট্রানজিট চলছে বৃশ্চিক রাশিতে। আমি পরে এই বিষয় ব্যাখ্যা করব। দেখুন, আপনার মনের বিষয়ে আলোচনা করে এটা বোঝা গেল চন্দ্রের স্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। মঙ্গল এবং রাহুর সাথে সম্পর্ক, রাশির অষ্টমে শনি, কিন্তু চতুর্থ ঘরে অবস্থান ভালো। মানসিক দিক দিয়ে একটু আপ ডাউন থাকবে, ঠিক আছে? চতুর্থ ঘরে অবস্থান ভালো হলেও থাকবে। দেখুন, যে কোনো কাজ করার আগে মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়, তাই না? তাই চন্দ্রের অবস্থান খুব গুরুত্ব আমাদের জীবনে। এবার রবির অবস্থানের দিকে নজর দিই। রবি গ্রহ থেকে আপনার আত্মার অবস্থান বিচার করা হয়। রবি এই মাসে 13 তারিখ পর্যন্ত মেষ রাশিতে উচ্চস্থয়ে অবস্থান করবে। তারপর 13 তারিখের পর বৃষ রাশিতে গিয়ে বৃহস্পতির সাথে জীবাত্মা যোগ করবে। এই যোগের ফলে আপনি মানসিক, শারীরিক এবং সামাজিকভাবে নিজেকে অনেক বেশি সুস্থ এবং যে কোনো কাজে মনোনিবেশ করতে পারবেন। দেখুন, আপনার চন্দ্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে মানসিক দিক দিয়ে আপনি অতটা এনার্জেটিক নন বা ভালো ফলাফল দিচ্ছে না। তবু একটা ব্যাপার, আত্মা মনকে প্রভাবিত করে, আমার মন আবার শরীরকে। যেহেতু রবির অবস্থান ভালো, রবি চন্দ্রকে প্রভাবিত করবে, আপনি অবশ্যই মানসিক দিক দিয়ে রবির অবস্থানের জন্য একটু চাঙ্গা থাকবেন। এবার আপনার ষষ্ঠ ঘরের দিকে নজর দিই। আপনার ষষ্ঠ ঘর হলো ধনুরাশি। ধনুরাশিতে এই মাসে কোনো গ্রহের দৃষ্টি নেই, কোনো গ্রহের অবস্থান নেই, তথা ধনুরাশির লর্ড বৃহস্পতি বৃষ রাশিতে আপনার রাশির একাদশে ভালো অবস্থান, অর্থাৎ ষষ্ঠ ঘর কোনো খারাপ বিষয় ইঙ্গিত দিচ্ছে না। অর্থাৎ আপনার স্বাস্থ্য বিষয়ে আলোচনা করে এটা বোঝা গেল আপনি মানসিকভাবে আপনি যদি ঠিক থাকেন
তাহলে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে সেরকম প্রবলেম হবার কথা নয়। তবে ঠান্ডা খাবার বা বাসি খাবার একদম খাবেন না। এবার আপনার অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আলোচনা করব। এই মাসে আপনার দ্বিতীয় ঘর তথা সিংহ রাশিতে শুধুমাত্র শনির দৃষ্টি আছে, দ্বিতীয় ঘর অ্যাক্টিভ আছে। আর সিংহ রাশির লর্ড রবি 13 তারিখ পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে উচ্ছ্বস্ত হয়ে। সেই হিসাবে আপনার দ্বিতীয় ঘরের অবস্থান খুব ভালো। আবার রবির সাথে শুক্রের অবস্থান, শুক্র আপনার একাদশ লট অর্থাৎ প্রাপ্তির লট 2+11 এই কম্বিনেশন তৈরি হচ্ছে, আপনার অর্থপ্রাপ্তির ইঙ্গিত দিচ্ছে। আবার আরেকটা বিষয়, আপনার বিশ্বরাশিতে বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে। বিশ্বরাশি আপনার একাদশ ঘর, এই একাদশ ঘরে 13 তারিখের পর রবি গোচর করবে, বৃহস্পতির সাথে জীবাত্মা যোগ করবে। বৃহস্পতি আপনার ষষ্ঠ এবং নবম লট, ষষ্ঠ লট হিসেবে যারা চাকরি করছেন তাদের অর্থপ্রাপ্তি হবে। আবার যারা ষষ্ঠঘর বিষয়ের সাথে যারা কর্মে যুক্ত তাদের অর্থপ্রাপ্তি হবে। ষষ্ঠঘর কী কী কাজ নির্দেশ করে? সেবামূলক কাজ, মানে সেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকলে আপনার অর্থপ্রাপ্তি হবে। ষষ্ঠঘর ঝগড়া, মামলা, মোকদ্দমা এগুলো দেখাচ্ছে, অর্থাৎ যাদের পেশা ওকালতি তাদের আর্থিক প্রাপ্তি হবে। ষষ্ঠঘর পশুপালন দেখায়, অর্থাৎ যারা পশুপালন জীবিকার সাথে যুক্ত তাদের আর্থিক সাফল্য আসবে। আশা করি আমি আপনাদের ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারছি। আবার দেখুন বৃহস্পতি আপনার নবম লট, সেই হেতু নবম মানে ভাগ্য, তাই না? দেখুন উপার্জনের ক্ষেত্রে ভাগ্যের সাহায্য আপনি পাবেন। আবার নবম স্থান জন্মস্থান থেকে দূর নির্দেশ করে, তার মানে এটাও নির্দেশ করছে আপনি যদি জন্মস্থান থেকে দূরে থাকেন কর্মের জন্য বা যে কোনো কারণে, বা যারা বিদেশে থাকেন বা বিদেশি বিষয়ের সাথে যাদের কর্মযুক্ত বা পিতার কর্মের সাথে যুক্ত হয়েছে বা যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত, সেই বিষয় থেকে অর্থপ্রাপ্তি ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ আপনার দ্বিতীয় ঘর ফুল সাপোর্টে আছে। আর একাদশ ঘরে বৃহস্পতি আছে, 13 তারিখের পর রবি প্রবেশ করবে, 19 তারিখের পর একাদশে শুক্র নিজের ঘরে প্রবেশ করবে, একাদশে। এটা কিন্তু বেশ ভালো। বৃহস্পতি, রবি এবং শুক্রের এই কম্বিনেশন আপনার যে কোনো প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। আরেকটি বিষয়, দ্বিতীয় ঘর নির্দেশ করে আপনি কত টাকা রোজগার করবেন আর কত টাকা সঞ্চয় করবেন। অর্থাৎ এই মাসে আপনার রোজগার হবে, সুনির্দিষ্ট যেহেতু আছে তাই অতটা সঞ্চয় হবে না। এছাড়া আপনার একাদশ ঘর নির্দেশ করে আপনার সোর্স অফ ইনকাম বা যে কোনো বিষয় প্রাপ্তি, সেই হিসেবে একাদশ ঘর ভালো পজিশনে আছে। সেই হিসাবে আপনার নতুন কোনো সোর্স অফ ইনকাম হলো বা অন্য কিছুতে আপনার প্রাপ্তি হলো, এই দুটোই বজায় থাকবে। এবার আপনার কর্মজীবন নিয়ে আলোচনা করব। দেখুন আপনার কর্মজীবন নিয়ে আলোচনা করতে গেলে সবচেয়ে বেশি ফোকাস যে গ্রহটার উপর দিতে হয় সেটা হলো শনি। শনি এই মাসে কুম্ভ রাশিতে অষ্টম ঘরে অবস্থান করছে। আমি আগেই বলেছি শনি অষ্টমে হলে আপনার পেন্ডিং কর্মফল দেয়, হিসাব মতো শনির অবস্থান কিন্তু খুব একটা ভালো নয়। এছাড়া এই শনি 4 এপ্রিল নিজের নক্ষত্র পরিবর্তন করেছে। আগে কি ছিল? শতবিশা, শতবিশা থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এসছে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। এবার নক্ষত্র বিচারে শনির ফলাফল আলোচনা করি। কর্কট রাশি 3টে নক্ষত্র দ্বারা গঠিত, পূর্ণবসু, পুষ্যা, অশ্লেষা। পূর্ণবসু যাদের জন্ম বা লগ্ন নক্ষত্র তাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নবতারা চক্রের মধ্যে সম্পদ তারা নির্দেশ করে, অর্থাৎ শনি এখন সম্পদ তারা দিয়ে পাস করছে। তুলনামূলকভাবে শনির অবস্থান ভালো। দেখুন সম্পদ মানে শুধু টাকা পয়সা অর্থ নয়, জ্ঞানের সম্পদ, সামাজিক সম্পদ, ভৌতিক সম্পদ। এক কথা বলা যায় এটা এমন একটা সময় আপনার সব ক্ষেত্রে উন্নতি সম্ভব। এবার যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নবতারা চক্রের মধ্যে অতিমিত্র তারা নির্দেশ করে, এটাও একটা ভালো তারা। অতিমিত্র মানে ওভারঅল ইয়োর সাকসেস, মানে সফলতা। আপনি কর্মক্ষেত্রে এমন মানুষের সহায়তা পাবেন যার দ্বারা আপনি কর্মক্ষেত্রে সফলতার মুখ দেখবেন। দেখুন আলটিমেট শনি এখন ভালো তারা দিয়ে গোচর করছে। আবার অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম নক্ষত্র বা লগ্ন নক্ষত্র তাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নবতারা চক্রের মধ্যে মৃত্য তারা অবস্থিত, এটাও শুভ তারা। এই তারা নির্দেশ করে ভালো বন্ধু, তবে অতি মৃত্যু থেকে একটু কম। অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে আপনি সহকর্মীদের সাহায্য পাবেন এবং শনি গ্রহের ভালো ফলাফল লাভ পাবেন। কর্কট রাশির ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির গোচর ভালো রেজাল্ট দেবে। তাহলে কি দাঁড়ালো? শনি অবস্থানগতভাবে খুব একটা ভালো ফল দেবে না, কিন্তু নাক্ষত্রিক বিচারে যদি করি তাহলে কিন্তু শনি ভালো ফলাফল আসবে। আরেকটি বিষয়, শনি যখন অষ্টমে আসে তখন জীবনে প্রচুর মাত্রায় পরিবর্তন হয়। জাতক বা জাতিকাকে এক নতুন জীবনের সন্ধান দেয়। ধরুন আপনি বাসে করে কোথাও যাচ্ছেন, লং ডিস্টেন্স ট্রাভেল করছেন, বই পড়ছেন কিংবা মোবাইল ঘাঁটছেন, নিজের মুড়ে বসে আছেন, হঠাৎ বাসটা কোনো দিকে টান নিল, দেখবেন আপনার মধ্যেও একটা জার্কিং আসবে, আপনি একটু বেঁকে গেলে, তাই না? ঠিক তেমনি অষ্টমে শনি অষ্টমে শনি অভিজ্ঞতা মারফত আপনাকে আপনার জীবনে নতুন দিশার দিকে নিয়ে যাবে। এছাড়া শনি তৃতীয় দৃষ্টি দিয়ে মেষ রাশিকে অ্যাক্টিভ করছে, মানে আপনার দশম ঘরকে, কর্মের বিষয় নতুন সুযোগ আসতে পারে।
এছাড়া দশম ঘরে মেষ রাশিতে রবি 13 তারিখ পর্যন্ত অবস্থান করবে, এটাই বেশ ভালো। অর্থাৎ এটা নির্দেশ করছে যারা সরকার সম্পর্কে বিষয়ের সাথে যুক্ত বা যারা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত তাদের বেশি সফলতা আসবে। আবার একটি ব্যাপার, শুক্র 19 তারিখ পর্যন্ত মেষ রাশিতে থাকবে, যারা যানবাহন গাড়ি মানে শুক্র রিলেটেড কর্মের সাথে যুক্ত তাদের কিন্তু ভালো ফলাফল আসবে। আবার শুক্র আপনার চতুর্থ লর্ড, মানে যারা ওয়ার্ক ফ্রম হোম করছে, যারা ল্যান্ড জমি জমা মানে শুক্র রিলেটেড, হ্যাঁ, আর্ট লিভিং বিউটি প্রোডাক্ট মানে ফিন্যান্স এসব কর্মের সাথে যুক্ত তাদের কিন্তু ভালো লাভ হবে, ঠিক না? দেখুন, একটি বিষয়, সফলতা সবার আসবে, তবে এইসব কর্মের সাথে যুক্ত ব্যক্তিদের একটু বেশি সফলতা আসবে। আর রবি শুক্র গ্রহ কী কী কর্ম নির্দেশ করে সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা দেখে নেবেন। আরেকটি বিষয়, বুধ 10 তারিখের পর থেকে সারা মাস জুড়ে মেষ রাশিতে থাকবে। দেখুন, রবি 13 তারিখ পর্যন্ত থাকবে আর বুধ 10 তারিখে এন্ট্রি করছে, তার মানে বুধের সাথে রবির 4 দিন সম্পর্ক হবে, মানে 4 দিন বুধাদিত্য যোগ তৈরি হবে। এই বুধাদিত্য যোগ আপনার কর্মক্ষেত্রে চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বৃদ্ধি করাবে, এটাও বেশ ভালো। আবার রবি দ্বিতীয় লর্ড, সেই হিসাবে যারা অর্থনৈতিক ক্ষেত্র, ফ্যামিলি ব্যবসা, খাদ্যদ্রব্য, কনসালটেটিং ইত্যাদি বিষয়ের সাথে কর্মে যুক্ত তাদের ফলাফল ভালো হবে। আবার দেখুন, বুধ 10 তারিখের পর সারা মাস জুড়ে মেষ রাশিতে থাকবে, ফলস্বরূপ যারা বিদেশ সংক্রান্ত ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি, কমিশন ভিত্তিক কাজ, যোগাযোগ, কমিউনিকেশন, লেখালেখি, পাবলিশার্স এইসব বা কিংবা এমন কাজ করছেন যেগুলো ছোট ছোট বাচ্চারা যুক্ত, এই বিষয়ের সাথে যুক্ত ব্যক্তিদেরও সফলতা আসবে। অর্থাৎ আপনার দশম ঘরে এই মাসে একাধিক শুভ গ্রহের সমাবেশ আপনার কর্মক্ষেত্রে সফলতা পেতে সাহায্য করবে। এবার আপনার দশম লর্ড মঙ্গলের অবস্থানে বলুন। মঙ্গল সারা মাস জুড়ে মীন রাশিতে রাহুর সাথে অবস্থান করবে। দেখুন, এখানে একটা বিষয়, মঙ্গল এবং রাহুর সংযোগ কিন্তু খুব একটা ভালো নয়, তবে মঙ্গল এবং রাহুর সাথে কিন্তু বুধ অবস্থান করবে, এটাও মাথায় থাকে যেন। দেখুন, খারাপটা কেন, রাহু সবসময় নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে ভালো করে আর লিভিং সিগনিফিকেন্সগুলোকে ক্ষতি করে, হার্ম করে। মঙ্গলের নন লিভিং সিগনিফিকেন্স কি? মঙ্গল মানে কি? ল্যান্ড। মঙ্গল মানে জমি জমা। মঙ্গল মানে টেকনোলজি। মঙ্গল মানে লড়াই ঝগড়া, ঠিক না? আরও আছে, অর্থাৎ যে বস্তু প্রাণ নেই, প্রাণহীন, যেগুলো মঙ্গল রিপ্রেজেন্ট করে সেগুলোকে রাহু বাড়িয়ে দেবে। তার মানে যারা টেকনোলজি ফিল্ডে আছেন বা কনস্ট্রাকশন ব্যবসায় যুক্ত, কৃষিকাজের ব্যবসায় যুক্ত, তাদের সফলতা আসবে, রাহু বাড়িয়ে দেবে। ইলিয়ান মার্কস নাম শুনেছেন? টুইটার কি করে? টেকনোলজি, মঙ্গলরাও ওনার ছকে রয়েছে। আইনস্টাইন সায়েন্টিস্ট, টেকনোলজি, মঙ্গলরাও ওনার ছকে রয়েছে। ক্লিয়ার হলো? অযথা আতঙ্কিত হবে না, পজিটিভ নেগেটিভ দুটোই ফল পাওয়া যায়। আবার আপনার রাশির ছকে মঙ্গল আপনার কি? পঞ্চম এবং দশম লর্ড। পঞ্চম মানে কি? এডুকেশন, ক্রিয়েটিভিটি, এদের কারো। রাহু অনলাইন বা বিদেশ, তার মানে এই সময় অনলাইন এডুকেশন বা পড়াশোনার জন্য বিদেশে যাওয়া, এগুলো কিন্তু হতে পারে। মঙ্গল আপনার দশম লর্ড, সেহেতু কর্মক্ষেত্রে বিস্তার হতে পারে। এগুলো রাহু মঙ্গলের পজিটিভ বিষয়। নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করি। মঙ্গলের লিভিং সিগনিফিকেন্স শরীর, দেহ, ভাই, মেয়েদের ক্ষেত্রে স্বামী, রক্ত, অর্থাৎ নিজের শরীরের যত্ন নিতে হবে, ভাইয়ের যত্ন নিতে হবে। আবার মেয়েদের ক্ষেত্রে স্বামীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আবার এটাও হতে পারে আপনার স্বামী যদি বিদেশে থাকে তাহলেও অনেক সফলতা আসবে, এটাও হতে পারে কিন্তু। আবার এই সময় তাকে দূরে কোথাও যেতে হতে পারে, এটা কিন্তু আবার ভাইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আবার দেখুন, মঙ্গল মানে কি? রাগ, অ্যাক্সিডেন্ট। রাহু হলো বড় বিপদ, তার মানে রাগ বৃদ্ধি হতে পারে, বড় অ্যাক্সিডেন্ট হতে পারে, একটুতে মেজাজ বৃদ্ধি হতে পারে। ক্লিয়ার? রাহু মানে কি? ফরেন, জন্মস্থান থেকে দূর, তাই এদের দূরেও যেতে হতে পারে। তাই বারবার বলছি, যদি জন্মছকে ভয়, অযথা আতঙ্কিত হবে, যদি জন্মছকে আপনার প্রমিস থাকে তাহলেই নেগেটিভ ইভেন্ট ঘটবে, নাহলে কিন্তু অত ভয় পাওয়ার দরকার নেই। এবার চাকরিজীবী এবং ব্যবসায়ীদের কেমন যাবে সেই বিষয়ে বলবো। দেখুন, আপনার ষষ্ঠ ঘর হলো ধনুরাশি, বৃহস্পতির অবস্থান খুব ভালো, তেমন কিছু অসুবিধা হওয়ার কথা নয়। এবার ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করব। আপনার সপ্তম ঘর হলো মকর রাশি, মকর রাশির লর্ড আপনার রাশির অষ্টমে। আমি আগেই বলেছি, এই অবস্থানের কথা ব্যাখ্যা করেছি, তবে এই মাসে বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করে নবম দৃষ্টি আপনার সপ্তম ঘরে দেবে, এটা কিন্তু বেশ ভালো, ব্যবসার প্রসার বৃদ্ধি হবে। দেখুন, একটা বিষয় আপনার কর্মজীবন বিশ্লেষণ করে এটা দাঁড়ালো, বুধ 13 তারিখ পর্যন্ত নিতস্থ থাকবে মীন রাশিতে। ফলস্বরূপ 13 তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রের দিক দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু হলেও আপনাকে সচেতন হতে হবে। আবার বুধের সাথে মঙ্গলের অবস্থানের ফলে কোনো বিষয়ে কথা বলার সময় অপশব্দ প্রয়োগ থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে। আবার মঙ্গলের অবস্থান খুব একটা ভালো না, তাই যে সাবধানতা নিতে বললাম সেগুলোও আপনাকে নিতে হবে। তবে এই মাসে আপনার দশম ঘরে গ্রহের অবস্থান খুব ভালো, আশা করি নেগেটিভ বিষয়গুলো যদি নিজের থেকে দূরে রাখতে পারেন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে।
এবার আপনার পারিবারিক জীবনে আলোচনা করব। পারিবারিক জীবন দেখতে গেলে দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘর বিচার্য। এই মাসে আপনার দ্বিতীয় ঘরে সিংহ রাশিতে শুধুমাত্র শনির দৃষ্টি আছে। দেখুন, পারিবারিক জীবনে দ্বিতীয় ঘর এত গুরুত্বপূর্ণ কেন? তার কারণ কথা বা বাক্য দ্বিতীয় ঘর দিয়ে বিচার করা হয়। আমাদের রিলেশন বা কুটুম্বদের সাথে সম্পর্ক বা সামাজিক ক্ষেত্রে কথা বা শব্দ অনেক গুরুত্বপূর্ণ, তাই না? আমরা কথার দ্বারা, আমি যে কথা বলছি, আমি কথার দ্বারাই আমি আমার ভাব প্রকাশ করছি। আপনি আমার ভেতরে কতটা আধার আছে সেটা বুঝতে পারছেন, তাই না? এছাড়া কথাবার্তার দ্বারা আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কত কীরকম সেরকম বোঝা যায়। আপনার দ্বিতীয় ঘর রবির অবস্থান খুব ভালো, শনির দৃষ্টি দ্বিতীয় ঘরে থাকার ফলে মাঝে মাঝে অর্ধসত্য কথার বলার স্বভাব, এটা কিন্তু পারিবারিক সদস্যদের সাথে এবং কর্মক্ষেত্রে সম্পর্কে কিন্তু বিরূপ প্রভাব ফেলতে পারে। খেয়াল রাখবেন এটা শুধু। এবার আপনার চতুর্থ ঘরের বিষয়ে বলবো। আপনার চতুর্থ ঘরে হলো তুলা রাশি। তুলা রাশিতে রবির দৃষ্টি আছে, সারা মাস জুড়ে বুধের দৃষ্টি এবং চতুর্থ ঘরে শুক্রের দৃষ্টি 19 তারিখ পর্যন্ত থাকবে। দেখুন, রবির দৃষ্টি বলে আধ্যাত্মিক বিষয়ে উন্নতি হবে, বাড়িতে কোনো শুভকর্ম হতে পারে। বুধের দৃষ্টি বলে যতই অসুবিধা আসুক না কেন গৃহসুখ বজায় থাকবে, সমস্যা হলেও সমাধান হয়ে যাবে। দেখুন, ভাইয়ের জন্য মায়ের স্বাস্থ্যে একটু যত্ন নেবেন, আর বাবার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। এটা হলো আপনার পারিবারিক জন্য, অর্থাৎ আপনার পারিবারিক জীবন এই মাসে ভালো থাকবে। মানসিকভাবে একটু নড়বড়ে হলেও গৃহসুখ বজায় থাকবে। এবার আপনার প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। আপনার প্রেম ও ভালোবাসার ঘর হলো বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশিতে ডাবল ট্রানজিট চলছে। এই ডাবল ট্রানজিটটা কি খায় না মাথায় দেয়? শনি এবং বৃহস্পতি যখন একই ঘরে দৃষ্টি দেয় তখন তাকে ডাবল ট্রানজিট বলে। আপনার পঞ্চম ঘর হলো প্রেম বা ভালোবাসার ঘর, আপনার সন্তানের ঘর, এডুকেশনের ঘর। অর্থাৎ যখন ডাবল ট্রানজিট হয় সেই ঘরে ইভেন্টকে প্রমিস করে। এখন শুধু আমি আপনার ভালোবাসা নিয়ে আলোচনা করব। আপনার ভালোবাসার জীবনে নতুন সঙ্গীর আগমন হতে পারে, আপনার ভালোবাসার সঙ্গীর জীবনেও পরিবর্তন আসতে পারে। তাছাড়া এই মাসে 19 তারিখে পর শুক্রের সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়বে, ভালোবাসা বৃদ্ধি পাবে। তবে একটি ব্যাপার, আপনার পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থানের কথা, পঞ্চম লর্ড মঙ্গলের অবস্থানের কথা আমি আগেই বলেছি, খুব একটা ভালো নয়। নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলাগুলো একটু এড়িয়ে চলবেন। ক্লিয়ার? এটা মেনটেন করতে হবে। দেখুন, ডাবল ট্রানজিটের ফলে পুরনো সম্পর্ক ছেড়ে নতুন সম্পর্কেরও সূচনা হতে পারে, বা এই ডাবল ট্রানজিটের আগে যদি ধরুন আপনার প্রেমিক ছেড়ে চলে গেছে, সেগুলো আবার কাম ব্যাক করতে পারে। অনেক কিছু ইভেন্ট হবে। এবার আপনার বিবাহিত জীবনে আলোচনা করব। আপনার সপ্তম ঘর হলো মকর রাশি। মকর রাশিতে বৃহস্পতি দৃষ্টি, এটা কিন্তু বেশ ভালো। আশা করি বিবাহিত জীবন ঠিকঠাক থাকবে, তবে মানসিক দিক দিয়ে একটু নড়বড়ে থাকতে হতে পারে আপনাকে। এবার সন্তান বিষয় নিয়ে আলোচনা করব। আপনার সন্তানের ঘর হলো বৃশ্চিক রাশি, ডাবল ট্রানজিট চলছে। সন্তানের বিষয়ে যত্ন নিতে হবে। যারা নিঃসন্তান দম্পতি তাদের সন্তান প্রাপ্তি হবে, তবে আপনার সন্তানের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে পারে। এই ডাবল ট্রানজিট 1 বছর থাকবে। শুধু নেগেটিভ বিষয় নিয়ে মাথায় গুড় করবেন না। এমনও হতে পারে আপনার সন্তান প্রাপ্তি হলো, সন্তানের বিবাহ হলো, কর্মপ্রাপ্তি হলো, এমনও হতে পারে। ক্লিয়ার? এই রাশিফল একটা এভারেজ আলোচনা। এবার শিক্ষা বিষয় নিয়ে বলবো। এই মাসে শিক্ষার্থীদের বেশ ভালো সময়। গ্র্যাজুয়েশন পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের জন্য খুব ভালো ফলাফল আসবে। তুলা রাশি আপনার চতুর্থ ঘর, ভালো ফলাফল দেবে। আর যারা আপার গ্র্যাজুয়েশন মানে গ্র্যাজুয়েশনের উপরে পড়ছেন, যারা হায়ার এডুকেশন করছে, তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে। খুব ভালো সুযোগ, আপনার পড়াশোনার জন্য অনেক নতুন সুযোগ তৈরি হবে, সময়টা কাজে লাগাবেন। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।